حامدا ومصليا ومسلما আম্মা বা'দ। প্রিয় তলেবে ইলম ভাইয়েরা আমার, আজ আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বদলি হজের গুরুত্বপূর্ণ কিছু মাসআলা। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে হজ একটি কঠিন ইবাদত। একে জিহাদের সাথেও তুলনা করা হয়েছে। এ কারণে এতে সওয়াবও বেশি এবং উপকারিতাও অনেক। বিধানগত দিক থেকে হজ আদায় করা সহজ, কিন্তু যেহেতু এর জন্য সফর করতে হয় এবং পৃথিবীর সবচেয়ে বড় জামায়াত বিশেষ বিশেষ স্থানে একসাথে এই ইবাদত আদায় করে থাকে, তাই তা কঠিন ও কষ্টকর হয়ে দাঁড়ায়। এই কারণে অনেক মানুষের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও শারীরিক অক্ষমতার কারণে তা আদায়ের সামর্থ্য থাকে না। এই ধরনের মাজুরদের প্রতি মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাআলা বদলি হজের অবকাশ দান করেছেন। বদলি হজ নাম শুনলেই অনেকে মনে করতে পারেন তা আদায়ের জন্য বোধহয় আলাদা কোনো নিয়ম আছে। তা ঠিক নেই। যেভাবে নিজের হজ আদায় করা হয় সেভাবেই বদলি হজও আদায় করা হয়। পার্থক্য শুধু এইটুকু যে নিয়ত ও তালবিয়ার সময় বদলি হজে প্রেরণকারীর পক্ষ থেকে হজের নিয়ত করা হয়। এরপর হজের সকল কাজ এক ও অভিন্ন। হজের নিয়ম এক হলেও বদলি হজ সংক্রান্ত কিছু বিষয় এমন আছে যা বদলি হজে প্রেরণকারী ও প্রেরিত উভয়ের জানা থাকা জরুরি। তো আমরা বদলি হজের জরুরি কিছু মাসাইল জানব। এক নম্বর মাসালা হচ্ছে, যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ আদায়ের শারীরিক ক্ষমতাও আছে, তার নিজে হজ করা জরুরি। এক্ষেত্রে অন্যকে দিয়ে বদলি হজ করানো জায়েজ নয়। বদলি করালে এর দ্বারা তার ফরজ আদায় হবে না। হেদায়া নাম্বার 1 খণ্ড 296 মাসালা। 2 নম্বর মাসালা হচ্ছে, যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ আদায়ের ক্ষমতাও ছিল, কিন্তু শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি, অতঃপর হজ আদায়ের সক্ষমতা হারিয়ে মাজুর হয়ে পড়েছে, এমন ব্যক্তির উপরও ফরজ নিজের পক্ষ থেকে বদলি হজ করানো অথবা মৃত্যুর সময় তার পক্ষ থেকে বদলি হজ করানোর ওসিয়ত করে দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিদায় হজে খাসআম গোত্রের একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি এত বৃদ্ধ যে বাহনের উপর স্থির হয়ে বসে থাকতে পারে না, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার পক্ষ থেকে হজ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় বৃদ্ধ লোক সম্পর্কে বলেছেন, ইজাহিজু রাজুলান বিনাফাকাতিহি ফায়াহুজ্জু আনহু, সে তার পক্ষ থেকে হজ করাবে এবং খরচ বহন করবে। আরেকটি মাসালা হচ্ছে, কারো উপর হজ ফরজ হয়েছে এবং সে হজের উদ্দেশ্যে মক্কা শরীফে পৌঁছেছে, কিন্তু হজের মূল সময়ের আগেই তার মৃত্যু এসে গেছে। এই ব্যক্তির জন্য মৃত্যুর সময় তার পক্ষ থেকে বদলি হজের ওসিয়ত করার প্রয়োজন নেই। এক্ষেত্রে তার উপর থেকে হজ রহিত হয়ে যায়, কেননা সে হজ আদায়ের সুযোগ পায়নি। যেসব কারণে নিজে হজ আদায়ের অক্ষম, যেসব কারণে নিজে হজ আদায় অক্ষম, সে বিষয় নিয়ে কিছু আলোচনা। 1 নম্বর বিষয় হচ্ছে, ফরজ হওয়ার পর আদায়ের সুযোগ পাওয়ার আগেই মৃত্যু এসে গেলে। ফরজ হওয়ার পর আদায়ের সুযোগ পাওয়ার আগেই মৃত্যু এসে গেলে এই বিষয়টা আলোচনা করা হচ্ছে কি, যেসব কারণে নিজে হজ আদায় অক্ষম। 1 নম্বর বিষয় হচ্ছে, ফরজ হওয়ার পর আদায়ের সুযোগ পাওয়ার আগেই মৃত্যু এসে গেলে। এক্ষেত্রে ওই ব্যক্তি থেকে হজ রহিত হয়ে যায়।
সুতরাং তার জন্য মৃত্যুর সময় হজের ওসিয়ত করে যাওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর, কেউ জোরপূর্বক আটকে রাখলে বা হজের সফরে যেতে না দিলে। 3 নম্বর, এমন কোন রোগে আক্রান্ত হয়ে পড়লে যা থেকে সুস্থতা লাভের আশা নেই, যেমন পক্ষাঘাতগ্রস্ত হলে, অন্ধ বা কুঁড়া হয়ে গেলে, কিংবা বার্ধক্যজনিত দুর্বলতা এত বেশি হলে যে নিজে বাহনের উপর আরোহণ করতে পারে না। 4 নম্বর, রাস্তা অনিরাপদ হলে, অর্থাৎ সফর করতে গেলে যদি জানমালের ক্ষতির আশঙ্কা থাকে। 5 নম্বর, নারী তার হজের সফরে স্বামী বা উপযুক্ত মাহরাম পুরুষ সঙ্গী না পেলে। এইসব কারণে ওই ব্যক্তিকে মাজুর বা অক্ষম গণ্য করা হবে এবং সে নিজের পক্ষ থেকে বদলি হজ করতে পারবে। আরেকটি মাসলা আমরা জানব, যার পক্ষ থেকে বদলি হজ করা হবে, বদলি করানোর সময় তার উপর হজ ফরজ হতে হবে। হজ ফরজ না হওয়া অবস্থায় নিজের পক্ষ থেকে বদলি হজ করালে তা নফল হজ বলে গণ্য হবে এবং এর দ্বারা ফরজ হজ আদায় হবে না। সুতরাং পরবর্তীতে হজের সামর্থ্য হলে তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে, আর নিজে আদায় করতে না পারলে পুনরায় অন্যকে দিয়ে বদলি করাতে হবে। আরেকটি মাসলা আমরা জানি, যেসব উজরে বদলি হজের অনুমতি আছে সেগুলো দেখা দেওয়ার আগে বদলি হজ করানো যাবে না। ওজরহীন অবস্থায় বদলি হজ করালে তা হবে নফল হজ, এর দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। যেমন কারো উপর হজ ফরজ হয়েছে এবং তার নিজে হজ আদায়ের শারীরিক সক্ষমতা আছে, কিন্তু সে এ অবস্থায় নিজে আদায় না করে অন্যের দ্বারা বদলি করিয়েছে, তাহলে এর দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। সুতরাং তাকে ওই হজ নিজে আদায় করতে হবে। যদি নিজে আদায় না করে এবং পরে অক্ষম হয়ে পড়ে, তাহলে পুনরায় অন্যের দ্বারা বদলি হজ করাতে হবে। আগের বদলি যথেষ্ট হবে। হজ আদায়ের অক্ষমতার উজর 2 ধরনের হতে পারে। 1 নম্বর, যা দূর হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর, স্বাভাবিক অবস্থায় যা দূর হওয়ার সম্ভাবনা নেই। যে ওজর দূর হওয়া সম্ভাবনা আছে, যেমন অসুস্থ, পাগল বা কারাবন্দী হওয়া, স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা না থাকা ইত্যাদির ক্ষেত্রে বদলি হজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো ওজরটি মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে হবে। সুতরাং এই ধরনের ওজরে বদলি হজ করানোর পর যদি ওই ওজর অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। পক্ষান্তরে বদলি হজ করানোর পর মৃত্যুর আগে ওজর দূর হয়ে গেলে ওই হজটি নফল হয়ে যাবে এবং তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে। আমরা যেই মাসআলাগুলো আলোচনা করলাম, এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লা